আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলো। ৪ মাস পর চিকিৎসা শেষে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ছাত্রলীগ নেতা মোহাম্মদ বাদশা ফাহাদকে গফরগাঁওয়ের হুরমত উল্লাহ কলেজ কমিটিতে ছাত্রদলের সভাপতি করা হয়েছে। এতে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সমালোচনার মুখে কমিটি স্থগিত করার কথা জানিয়েছে ছাত্রদল। বাগেরহাট ৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগুলা এলাকায় খোলা একটি খালে রিকশাসহ পড়ে গিয়ে তলিয়ে গেছে ৬ মাস বয়সী এক শিশু। শুক্রবার রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে হিজরা খাল এলাকায়। শিশুটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ইতালি সহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে পর্তুগাল ও অস্ট্রেলিয়া সহ ইউরোপের ৬টি দেশের সাথে সমঝোতা স্মারক সই সহ যুগান্তকারী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন বলেন, আমরা আশা করছি খুব শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হবে যাতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে জাতির নেতৃত্বে যোগ দিতে পারেন। মঙ্গলবার ফিরোজার সামনে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। অবৈধ মানব পাচার মোকাবিলার পাশাপাশি বৈধ অভিবাসনে উৎসাহ সৃষ্টির জন্য মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি সমঝোতা নিয়ে ইতালির সঙ্গে আলোচনা করছে সরকার। সবকিছু ঠিক থাকলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেতেও পিয়ান্টেডিওসের ঢাকা সফরের সময়ে এ সমঝোতা স্মারক সই হতে পারে। টানা ২ মাসের বেশি সময় গাজায় সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। খাবার, পানি, ঔষধসহ সব ধরনের ত্রাণ সামগ্রী যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের এ সর্বাত্মক অবরোধে পুষ্টিহীনতায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ৫ বছরের কম বয়সী ২,৯০,০০০ শিশু। বেসামরিক বিভিন্ন বিভাগ ও দপ্তরে হাজার হাজার চাকরিচ্যুতির পর এবার সামরিক বাহিনীর আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন সামরিক বাহিনীর ৩০% কর্মকর্তাকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত। ফিলিস্তিনি লেখক মুসাব আবু তোহা মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন। গাজার শারীরিক ও মানসিক হত্যাকাণ্ড শীর্ষক প্রবন্ধের জন্য এ পুরস্কারে ভূষিত করা হয় তাকে। মার্কিন ম্যাগাজিন দ্য নিউ ইয়র্ক পত্রিকায় প্রকাশিত তার লেখা নিবন্ধগুলোর জন্য এই পুরস্কার পান তিনি। আপনারা শুনছিলেন এতক্ষণ আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলা। অপ্রতিরোধ হয়ে ওঠা লামিনে ইয়ামালকে ঠেকাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুজন খেলোয়াড় ব্যবহার করতে চান ইন্টার মিলানের কোচ সাইমন ইনজাগি। যদিও সেটাকে নিজেদের জন্য সমস্যা নয় বরং লাভ হিসেবে দেখছেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার দানি ওলামো। পরিসংখ্যানের পাতায় চোখ বুলালে দেখা যাবে ২০০৪ সালের পর বাংলাদেশে ক্রিকেটে এতটা খারাপ সময় আসেনি, বিশেষত ওয়ানডে ফরম্যাটে। যে ফরম্যাটটাকে বলা হয় লাল সবুজের প্রিয় ফরম্যাট, সেই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান এখন ১০ নম্বরে। হালের আফগানিস্তান তো বটেই, নিজেদের হারিয়ে খোঁজা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা আছে বাংলাদেশের উপরে। ইনিয়েস্তা গোল দিলেই মিলতো না হারার নিশ্চয়তা। ফুটবলে প্রচলিত একটা কথা আছে, মাঝমাঠ যারা দখলে রাখতে পারবে ম্যাচ তাদের। শতবর্ষের ইতিহাসে কথার সত্যতা মিলেছে সহস্রবার। রণক্ষেত্রে গোলরক্ষক কিংবা গোলদাতা যতখানি পাদ প্রদীপের আলোয় আসে, রক্ষণ সৈন্যদের নিয়ে যত চর্চা হয়, তুলনায় টের কম শব্দ খরচ হয় মিডফিল্ডারদের নিয়ে। কিন্তু কোচের রণকৌশলে ওরাই অগ্রনায়ক।
প্রিয় দর্শক, এই ছিল সুরমা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদ। দেখা হচ্ছে পরবর্তী সংবাদে, ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।